আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রেসিডেন্ট হবে, তাহলে প্রতিযোগিতার ময়দান কয়টা বর্তমান বিশ্বে? হ্যাঁ, আপনার দেখা মতে প্রতিযোগিতার ময়দান কয়টা? একটা। সবাই এক লাইনে ছুটছে, ওর মধ্যে কামিয়াবি। তারা মনে করতেছে এর মধ্যে কি কামিয়াবি। স্লোগানও তাই, যে অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে দেশের উন্নতি করা সম্ভব না। অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে দেশের উন্নতি করা যাবে না। ওদেরকেও তাইলে রাস্তায় নামাইতে হবে। ঘরে বয়ে থাকবে কেন? ওদের কি কোনো দিক দিয়ে কম আছে? ঘরে বসে থাকবে কেন? ওরাও রাস্তায় আসুক, আমাদের সাথে সব কাজ পাল্লা দিয়ে করুক। এই হল স্লোগান। ওয়ার্কার বাড়বে, মেয়েরা সব রাস্তায় নেমে গেলে ওয়ার্কার বাড়বে, উপার্জন বাড়বে, দেশ উন্নত হয়ে যাবে। ওয়ার্কার বাড়বে, উৎপাদন বাড়বে, আয় রোজগার বাড়বে, দেশ উন্নত হয়ে যাবে। কাফের মুশরিকদের এই মনোমুগ্ধকর স্লোগান, এই স্লোগান শুনে আমরাও বিশ্বাস করে নিছি। এর মধ্যে কত বড় শুভাঙ্করের ফাঁকি আছে, কত বড় ধোঁকাবাজি, এটা আমরা চিন্তা করিনি। টোটাল ধোঁকাবাজি। এই কথা ঠিক না। অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে দেশের উন্নতি করা যাবে না, এটা ধোঁকাবাজি। পুরুষ আর মহিলা এর গঠন কি একরকম না দুই রকম? শারীরিক গঠন দুই রকম। সব কিছু দেখতে তো মানুষ, কিন্তু ভিতরের পার্টস তো দুই রকম। মগজটা আমাদেরটা 60 গ্রাম, ওদেরটা 40 গ্রাম। এই জন্য সিরিয়াস অপারেশন যেগুলো কয়েক ঘন্টা লাগে, এই টাইপের অপারেশন কোনো মহিলারা করে না। ছোটখাটো কিছু করে, ওটা তারা হজম করতে পারে না, কঠিন কাজ। কাফেরদের দেশে যদিও খুব স্লোগান দেওয়া হয়েছে নারী মুক্তির, কিন্তু সেখানে নারীকে বড় কিছু দেওয়া হচ্ছে না। দেখান পুরা বিশ্বে কয়জন নারী প্রেসিডেন্ট হয়েছে? পুরুষের সাথে মিল করেন, অর্ধেক হয় কিনা? কয়জন নারী প্রধানমন্ত্রী হয়েছে? কয়জন নারী সেনা প্রধান হয়েছে?
কয়জন নারী বিমান চালাইতেছে? পুরুষের অর্ধেক হবে? সম্ভব না। স্লোগান দিলে হলো, সম্ভব না। প্রশ্ন হলো যে এক ময়দানে এখন প্রতিযোগিতা করতেছে, এটা আপনি বলতেছেন ঠিক না, তাহলে ঠিক কোনটা? আপনাদের প্রশ্ন হবে। আমি বলবো নারী পুরুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি পুরুষকে কি কাজের জন্য সৃষ্টি করছেন, মহিলাদেরকে কি কাজের জন্য সৃষ্টি করছেন? আল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো কোরআনে সব বলে রাখছে, আলেমরা ব্যাখ্যা দিচ্ছে। আলেমদেরকে জিজ্ঞেস করেন, ওটাই আল্লাহকে জিজ্ঞাসা করা। আল্লাহ কাকে কি জন্য বানাইছেন? এই জন্য আমি আয়াত পড়ছি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে লোক সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। আদম হাওয়া, মানব থেকে না। তো বেঈমানি কথা। ডারউইনের বিবর্তনবাদ সম্পূর্ণ বেঈমানি, সম্পূর্ণ বেঈমানি কথা। এতে আমাদের ছেলেপেলেকে বেঈমান বানানো হইতেছে, আপনার কলিজার টুকরা সন্তানকে বেঈমান বানানো হইতেছে। আখিরাতে আপনার কোনো উপকার করতে পারবে না, আপনাকে টাইনে দোজখে নিতে পারবে। আবু ওই বেঈমানের লাইন আমাকে দিছিলে কেন? ইমানের লাইন পাও নাই তুমি? তুমি দুনিয়াতে ইমানের লাইন পাও নাই? মাদ্রাসা দেখো নাই? এই বেঈমানের লাইনে কেন দিছিলে? আপনার উপকার কিছু করতে পারবে না, টাইনে দোজখে নিতে পারবে। তাই আল্লাহ বলতেছেন, আমি একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিচ্ছি, বিভিন্ন গোত্রে। আছে না, একজন গাজী, একজন খন্দকার, একজন তরফদার, একজন জোয়ারদার, একজন তালুকদার, আছে কিনা? বিভিন্ন গোত্রে ভাগ করে দিচ্ছে। এটা কোনো ফজিলাতের জন্য না যে সৈয়দ বংশ হলে সে আল্লাহর কাছে খুব প্রিয়, ফজিলাতের জন্য না। বংশের কোনো দাম নেই আল্লাহর কাছে। স্পষ্ট হাদিস আছে, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু। যার আমল তাকে পিছিয়ে করে দিল, উল্টা আমল, গলত আমল, তার সৈয়দ বংশ তাকে আগে নিতে পারবে না। কারণ আমল যদি খারাপ হয়, যত সৈয়দ বংশের লোক হোক, নবীদের বংশের লোক হোক, সে আগে যেতে পারবে না। আর সুইপার যদি ইমানদার হয়, সুইপার ঠেলা গাড়িওয়ালা, সে ইমানের মেহনত করছে, নামাজের মেহনত করছে, তো সে আমেরিকার প্রেসিডেন্টের উপরে, আল্লাহর কাছে আমেরিকার প্রেসিডেন্টের উপরে। কিসের জো বাইডেন? কিচ্ছু না। কিসের ট্রাম্প? হাওয়া।
তো বলতে যে এই যে বিভিন্ন গোত্রে ভাগ করছে এটা ফজিলতের জন্য না, এই তার যাতে তোমরা একজন আর একজনকে চিনতে পারো, একজন আর একজনকে। এক নামের অনেক লোক থাকে, যদি বললো গাদি পাড়ার অমুক, তাহলে চিনবে। ওই নামে আর একজন আছে সর্দার পাড়ায়, তো পার্থক্য হয়ে গেল না? এটা শুধু পরিচয়ের জন্য। কিন্তু শুনে রাখো, সম্মান কিসের দ্বারা হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানী, পুরুষ হোক মহিলা হোক, সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় আছে, গুনাহ বর্জন করে, করণীয়গুলো ঠিক মতো করে, বর্জনীয়গুলো বর্জন করে। সুদ, ঘুষ, জুয়া, ক্যাসিনো, চুরি, ডাকাতি, মিথ্যা গীবাত, খুন খারাপি, বাপ মাকে কষ্ট দেওয়া, সব কি হারাম। এগুলোর থেকে বেঁচে থাকে। তাকওয়া থাকলে সে এগুলো করবেন। তো আল্লাহ বলতেছেন যার দিলে তাকওয়া আছে আমার কাছে সে দামি, সেই সম্মান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ মহা জ্ঞানী এবং সকল বিষয় তিনি খবর রাখেন। তাকে খবর দিতে হয় না, নিজেই খবর রাখেন। এই আয়াত সামনে রাখেন আর গবেষণা করেন যে পুরুষ মহিলা কি একই ময়দানে প্রতিযোগিতা করবে? দৈহিক গঠন যখন দুই, তো কর্মক্ষেত্রও দুই, কর্মক্ষেত্রও কি দুই। এর আমি দুটো হাদিস শোনাব। জান্নাত থেকে আদম হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তো আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলে দিয়ে গেলেন আদম আলাইহিস সালামকে বাইরের সকল কাজ, চাষাবাদ করা, ফসল লাগানো, এই টাইপের যত আছে, গরু ছাগল লালন পালন করা, এরকম বাইরের যত কাজ আছে এগুলো সব আপনার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলে দিয়ে গেল। আর মা হাওয়াকে বলে দিয়ে গেল ওনার জন্য জান্নাতি দুম্বার থেকে কিছু লোম আনছিলেন, লোম, বড় বড় লোম। বলেন এই লোম দিয়ে তুমি সুতা বানাইবা, সুতা বানায় ওটাতে কাপড় বানাইবা, মানে তুমিও পরবা, তোমার স্বামীকেও দিবা, নিজেও পরবা, স্বামীকেও পরাইবা। আর আদম আলাইহিস সালাম রোজগার করবে, নিজেও খাবে, স্ত্রীকেও খাওয়াবে। কি দায়িত্ব এক থাকলো না ভাগ হয়ে গেল? উনি রোজগার করবে একা খাওয়ার জন্য না, নিজেও খাবে, স্ত্রীর পুত্রকে খাওয়াবে। আর ইনি পাকশাক করবে, লেবাস তৈরি করবে, নিজেও পরবে, স্বামীকেও দিবে। একটা হাদিস। দ্বিতীয় হাদিস ছিল হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন আল্লাহর নবী বিবাহ দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে,
তো নিজে আসলেন, মেয়ের বাড়িতে আসলেন, আসে দুজনকে বসাইলেন, বসে এই কথাটাই বললেন যে আলী, বাইরের যত কাজ আছে, আয় রোজগার বাজার ঘাট, আয় রোজগার বাজার ঘাট সব তুমি করবা, আর নিজের কলিজার টুকরা মেয়েকে বলেন, মা, আভ্যন্তরীণ যত কাজ আছে, অর্থাৎ চাক্কি দিয়ে আটা তৈরি করা, বাড়ির কুয়া থেকে পানি তোলা, রান্না বান্না করা, ঘর গুছায় রাখা, আল্লাহ সন্তান দিলে তাদের লালন পালন করা, মানুষ বানানো। মহিলারা শুধু মানুষ জন্ম দেওয়ার কারখানা না, মানুষ তৈরি করার কারখানা। খুব ভালো করে শুনে রাখেন, মা বোনরা শুধু মানুষ জন্ম দেওয়ার কারখানা না, তারা মানুষ তৈরি করার কারখানা। 6-7 বছরে না প্রতিষ্ঠানে যায়, এই 6-7 বছর আগ পর্যন্ত কার কাছে থাকে? মায়ের আঁচলের নিচে থাকে। মা এই 6-7 বছর এর মধ্যে কোরআন পড়াই দিতে পারে, প্রত্যেকটা কাজে নবীজির সুন্নত, কিভাবে খাইতে হবে, কিভাবে পাজামা পরতে হবে, কিভাবে টয়লেটে যাইতে হবে, একটা একটা করে মা শিখাই দিতে পারে না? প্রত্যেকটা পরিবারে বাপ হলো প্রিন্সিপাল, পরিচালক, দেখাশোনা করেনেওয়ালা, কিন্তু টিচার কে? টিচার তো মা। যেসব লোকেরা মায়ের তালিম পাইছে তারা কোনো অন্যায়তে জড়িত হবে না, ঘুষ খাবে না, সৎ পথে থাকবে। আর যারা মায়ের স্নেহ মমতা পায় নাই, মায়ের তালিম পায় নাই, কাজের বুয়ার কাছে বড় হয়েছে, মা তো অফিসে, মা তো বেরাকে, মায়ের স্নেহ পায় নাই, পাষাণ হয়ে গেছে, পাষাণ। স্নেহ মমতা পাইলে তার দিলটা নরম থাকে, তো পায় নাই। মায়ের তালিমও পায়নি, ইংলিশ মিডিয়াম পড়ছে, ডগ আর ক্যাট এগুলো পড়ছে। এই টাইপের লোকেরা যে অফিসার হয়, তো আপনি ঘুষ দেওয়া ছাড়া কোনোভাবে তার থেকে কাজ উদ্ধার করতে পারবেন না। মাসকে মাস ঘোরাবেন, আপনার কত জুতা যে ক্ষয় হবে, এই হয় নাই, সে হয় নাই, ফাইল পাওয়া যায় নেই, আপনাকে ঘোরাবে। শেষ পর্যন্ত আপনি বুঝতে বাধ্য হবেন আসলে এইগুলো কিছু না, স্পিড মানি লাগবে। যা উনি কইতেছে এক একদিন এক একটা ফাইল পাওয়া যায় নাই, ফাইল অমুকের কাছে, এগুলো কিচ্ছু না। আসল কথা কি? স্পিড মানি লাগবে। যেটা কোন এক সময়ের মন্ত্রী বলছিল, যে এটাকে অবৈধ বলা যায় না, ঘুষটাকে অবৈধ বলা যায় না, এটা স্পিড মানি, তা দিলে কাজের স্পিড বাড়ে। কোন দেশের মন্ত্রী যদি এই ভাষণ দেয়,
সেই দেশে বাস করার থেকে কবরে দেওয়া ভালো। এই টাইপের মূর্খ অথর্ব এরা যদি কোন দেশের মন্ত্রী হয়, হ্যাঁ, তো হবুচন্দর গবুচন্দ্রের দেশের অবস্থা হবে না? তেলের দাম যা, ঘির দাম তা। এই দেখে হ্যাঁ, উস্তাদ তো থাকে না, এই দেশে ইনসাফ নেই। সাগরে রয়ে গেছিল, ঘি এত সস্তা, এই দেশে থাকা দরকার। তাক লম্বা কিস্সা থেকে তো গেছিল, থেকে স্বাস্থ্য খুব ভৌগোলিক দিক দিয়ে মোটা তাজা হয়েছিল, কিন্তু পরে তো বিপদ হয়ে গেছিল। এক লোকের বাড়ি ও শীত কাটতে দেয়, ওয়াল পড়ে গেছে, চোর চাপা পড়ে মরে গেছে। হবুচন্দর গবুচন্দরের দেশ। চোর ও শীতের তলে চাপা পড়ে মারা গেছে। মারা গেলে চোরের লোকেরা রাজার কাছে বিচার দিছে যে ওই বাড়িওয়ালা কেমনে বিল্ডিং বানাইছে, শীত পড়ে আমাদের লোক মারা গেছে। এখন বাদশাহ ওই বাড়িওয়ালা ডাকছে, তুমি কেমনে বানাইছো, ফাউন্ডেশন দিছো, মানুষ মারা গেল কেন? স্যার আমার তো দোষ না, তা আমি একটা মিস্ত্রি দিয়ে বানাইছিলাম, এই কোন গোলমাল করছে। আচ্ছা, তাহলে মিস্ত্রিকে ডাকো, ওরে ফাঁকি দিতে হবে, ও কাজে ফাঁকি দিছে, ও ঠিক মতো কাজ করেনি। মিস্ত্রি ডাকছে, মিস্ত্রি কয় স্যার আমার তো কোনো দোষ না, ওই দেখি কোনই না কি বলে তার দিয়ে যে সিমেন্টটা লাগায়, আরে লোহার একটা জিনিস কনি, এই কামারে কনিটা ঠিক মতো বানায় নাই, এই জন্য ঠিক মতো করতে পারিনি আমি, হ্যাঁ, ওই সিমেন্ট গুলো বসাইতে পারি নাই। দোষটা হলো ওই কামার। বাচ্চা কাজ ঠিক আছে, তাহলে কামারকে ধরে নিয়ে আসো। কামারকে ধরে আনছে, আইনে দেখে দের গলা এত চিকন কামারের, 100 বার ফাঁসি দিলেও এই কামারের কিছু হবে না। ফাঁসির একটা মাপ আছে তো, ওর গলা এই মাপের মধ্যে পড়ে না, ও লটকাই থাকবে কিন্তু মরব না। গলা একটু মোটা হয়তো তাহলে ঠিক ছিল, তাহলে এখন কি হবে? এত কিছুর পরে কামারকে আনা হলো, কামার তো খাটতেছে না। তখন বাদশা বলল, তাহলে দেখো আমার রাজ্যে মোটা গলাওয়ালা কে আছে, তালাশ করে ওই যে হ্যাঁ শিষ্য খুব ঘি খাইছে, ওরে পাওয়া গেছে মোটা গলা, ঠিক আছে এইটাতে ফাঁসি দাও। বুঝতেছেন তো বিচার কিরকম হয়? বিচার কাহাকে বলে? ওরে ফাঁসি দেবে। এবার শিষ্য, গুরু তো আগেই ভাবছে এই দেশে টাকা পাবে না, এই দেশে কোন ইনসাফ নেই, আর ওরে ধরে আসছে। এই খবর গুরু পাইছে, আমার শিষ্য তো ফাঁসি হয়ে যেতে, শিষ্যরে কেমনে বাঁচানো যায়। সে মোটা কিতাব কান্দে করে লয়ে আসছে, বহুত মোটা কিতাব, বুখারী শরীফের কয়েক গুণ বড়। এই কিতাব কান্দে করে লয়ে আসছে, কি কিতাব আল্লাহ জানে।
একজন বলে ইটমান নাকি কিতাবের নাম, ইট দিয়ে বানাইছে তো, তাই ওই কিতাবের নাম ইটমান। এই কিতাব কান্দে করলে এসে আইনে বাদশাকে থামাই দিয়ে, বাদশা থামেন থামেন, আমার কথা শুনে। বলে কি ঘটনা? পরে ওই কিতাব খুলে সে পড়তে আরম্ভ করলো। কোন ভাষায় লেখা আল্লাহ জানে, ওই ভাষাও সবাই জানে না। তো ওখানে লেখা আছে এই দিন এই টাইমে যার মৃত্যু হবে সে বিনা হিসাবে বেহেশতে চলে যাবে, এই লেখা ওই কিতাবে। এইটা পড়ে সে বলল, স্যার এই সুযোগটা আমাকে দেন, বিনা হিসেবে বেচতে দেওয়া যাবে, তা আমাকে সুযোগটা দিলে ভালো হয়। এখন বাচ্চা বলছে, না এই সুযোগ তোমাকে দেওয়া যায় না, এত সুবর্ণ সুযোগ, এটা আমারই নিতে হবে। বিচার কাহাকে বলে? স্পিড মানি। স্পিড মানি আর এই হুবুচন্দর গোবুচন্দর কি পার্থক্য? তো বলতেছে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কাকে কি জন্য সৃষ্টি করছেন। একটা দলিল দিলাম মা হাওয়াকে দিয়ে, একটা দলিল দিলাম আলিয়ার ফাতেমাকে দিয়ে, পরিষ্কার। বাড়ির আভ্যন্তরীণ যত দায় দায়িত্ব আছে এটা মহিলাদের দায়িত্ব। সে যদি অনও পাস না হয়, অনও পড়ে নেই, এইগুলো সুন্দর করতে পারে, নামাজ রোজাও করে, স্বামীর খেদমতো করে, শ্বশুর শাশুড়ির খেদমতো করে, সন্তানদের লালন পালন করে, ঘর গুছায় রাখে, স্বামীর কাপড় চোপড় রেডি করে রাখে, এ শিক্ষিত। অনও পড়ে নাই, কিন্তু এই মহিলা অন পড়ে নাই, কিন্তু তার ময়দানে যে কাজগুলো আছে সে কাজগুলো সে সুন্দরভাবে করে যাচ্ছে। অন পড়ে নাই, এরপর তাকে শরিয়াতে শিক্ষিত বলা হবে। তার ময়দানে সে কামিয়াব, তার ময়দানে। আর একটা মেয়ে এম কম বি কম, যত কম কম আপনি বলতে পারেন, আমি তো দুইটা কইলাম, সব কম কম পড়ে, কিন্তু পাক করতে দেন, কেউ তো খেতে পারবেন না, ও নিজেও খেতে পারবেন না, ওরা পাক করতে দেন, পাক করতে জানে না। ওরে ঘরের যে কোনো কাজে দিবেন, পারেন না। সন্তান নিতে কইবেন, কয় না, সন্তান নিতে গেলে আমার জব করতে অসুবিধা হবে, জব করতে। আরে তোর জব করতে কইছে কি? আল্লাহ কইছে? আল্লাহ তো স্বামীরে কইছে প্রত্যেক মাসে তোমার স্ত্রীকে হাত খরচ দাও। মাওলানা আশরাফ আলী থানভী লিখছেন, প্রত্যেক পুরুষের দায়িত্ব প্রত্যেক মাসে স্ত্রীকে তৌফিক অনুযায়ী হাত খরচ দেওয়া। 1000 পারেন, 2000 পারেন, 5000 পারেন, হাত খরচ দিবেন। তাকে জব করতে বলে নাই, কারণ মহিলাদের টাকা আসলে তারা হজম করতে পারে না। টাকাটা গরমি আছে না, টাকা তো মানুষের শরীরকে গরম করে দেয়, ওই গরমটা সহ্য করতে পারে না। তখন আপনার সাথে কি ব্যবহার করবে? আপনার থাপ্পড় মারবে না তালাক দিবে, না ঘুষি মারবে, কি করবে? কিচ্ছু ঠিক করতে পারে না। এই জন্য এদেরকে আয় রোজগার করতে বলে নাই আল্লাহ। ওই দায়িত্বটা কাকে দিছে? পুরুষকে দায়িত্ব দিছে। সে একদম রাজরানী হয়ে ঘরের মধ্যে থাকবে, তার স্বামী তার সেবা করবে, তার বাপ সেবা করবে,
কাপড় চোপড় দিবে, তার ছেলে মেয়েরা তার সেবা করবে, সবার সেবা পাইতেছে, হাত খরচ পাইতেছে, রাজধানী হয়ে আছে, সে ইজ্জতের সাথে আছে। ইসলাম আসার আগে তারা বাজারের পণ্য ছিল, বাজারে বিক্রি হইতো। স্বামী মরে গেলে স্বামীর মালের সাথে তার বিবিও বন্টন হয়ে যেত। ইসলাম এসে তাদেরকে মর্যাদা দিল, বিশাল মর্যাদা দিল। এই দিক দিয়ে স্বামীর হক, এই দিক দিয়ে বিবির হক, দুজনকে অধিকার নিশ্চিত করলো এবং তাদের অধিকার আদায় করার জন্য তাদের নামে একটা সূরা নাযিল করলো, সূরাতুন নিসা। পুরুষের নামে কোন সূরা নাযিল করেনি, সূরাতুর রিজাল নেই কোন, সূরাতুন নিসা। বিরাট ইজ্জতের আসনে বসাই দিল এবং সন্তানদেরকে আল্লাহ বলে দিলেন যে তোমার বাপের যে হক তার থেকে 3 গুণ বেশি তোমার মায়ের হক। সন্তানের যে হক, তোমার বাপের যে হক তার থেকে 3 গুণ বেশি মায়ের হক। সন্তানকে বলে দেওয়া হল, হামালাতুহু কুরহা ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআনের আয়াত 26 বার। এখানে 3টা কথা বলা হয়েছে। তোমার মা 9-10 মাস তোমাকে পেটে রাখছে, আপনার কান্দে 1 কেজি দেই না, আপনি কতক্ষণ রাখতে পারবেন? 1 কেজি। আর এই মা 10 মাস রাখছে, এরপরে মৃত্যুর সাথে সাক্ষাৎ করে সে এই সন্তানকে ভূমিষ্ঠ করছে। সন্তান জন্ম হওয়া কোনো সহজ কথা না, তো ফটাফট কেটে ফেললে। আগের যুগে কত মহিলা ইন্তেকাল করছে, তারা শহীদ হয়ে গেছে, বিনা হিসাবে বেহেশতে চলে গেছে। আর এক কষ্ট। এরপরে 30 মাস পর্যন্ত কোলে করে, বুকে কাঁধে করে এই বাচ্চাটাকে বড় করছে। তা কোন পুরুষ পারবে? ছোটকালে বারবার পেশাব করে, বারবার পায়খানা করে, তো পুরুষ সহ্য করতে পারবে না। পুরুষ যদি পালতে দেওয়া হয় তো 2-1 বার সাফ করে একবার দূর ড্রেনে, এটা ডাস্টবিনে দিয়ে আসো, সারা দিন পায়খানা করতে থাকে। কিন্তু মায়ের তো তা বলে না, মা তো ঠিকই লালন পালন করতেছে, পেশাব করে ভেজাই দিচ্ছে, ওই জায়গায় মা থাকে, বাচ্চাকে শুকনা জায়গায় রাখে, আমার বাচ্চার জন্য ঠান্ডা না লাগে। এই সমস্ত মায়ের কুরবানির বদৌলতে আজকে আপনি আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কিছু হয়েছে। হ্যাঁ, ইমাম, খতিব, মুফতি। কুরবানিটা কার? এই যে 3টা কুরবানি, 10 মাস পেটে রাখছে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করে ভূমিষ্ঠ করছে, 30 মাস লালন পালন করছে। এই 3টে কুরবানির ভিতরে কি বাপ শরীক আছে? এই জন্য মায়ের হক 3 গুণ বেশি। পশ্চিমারা যে স্লোগান দিচ্ছে, এটা ভুল স্লোগান। তাদের যদি আপনি বের করে নিয়ে আসেন, সম্মানজনক কিছু তো পাবে না। ওই ইট ভাঙবে, মানুষের বিল্ডিং তৈরি করবে, রাস্তা বানাবে। হ্যাঁ,
এই সমস্ত অসম্মানজনক কাজ করবে। আবার ঘরে ফিরে তার যে দায়িত্ব ছিল পাকশাক করা, ওগুলো কিন্তু ঠিক আছে, একটাও কমে নেই। তাহলে নারী মুক্তি কিভাবে হলো? ডবল কষ্ট দিলেন। আগেরটা ঠিক আছে, আবার তার দিয়ে ইট ভাঙাইতেছেন, রাস্তা বানাইতেছেন, আবার সেটা নাম দিয়েছেন কি? নারী মুক্তি। 18 বছর থেকে একদিনও কম থাকলে তার নাম দিছে কি? বাল্য বিবাহ। আর 15 বছরে বালেগ হয়ে যায়, মা হয়ে যায়। মা হওয়ার পরও 3-4 বছর পার হয়ে গেছে, এখনো ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, এনজিও, এই বেরাক, আশা যত আছে সব ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। এরা আগে একবার ব্যবসা করতে এসে এদেশ দখল করছিল, হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে, আবার 100 বছর যাইতে না যাইতে আবার আর এক নামে আসছে, শিক্ষা এবং সেবার নামে আসছে। হাফিজ জিজুর রহমাতুল্লাহ বলতেন, একই বউ শাড়ি বদল করে আসছে, আগে এক শাড়ি পরে এসেছিল, আর এক শাড়ি পরে আসছে, লোক একই। আবার সুযোগ পাইলে এদেশ আবার দখল করবে, আপনাকে গোলাম বানাবে। আগে 200 বছর গোলাম বানায় রাখছিল, আবার গোলাম বানাবে। তারা এইসব স্লোগানগুলো দিচ্ছে, মেয়েদেরকে শেখাইতে, বলো দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা তো কুফরি কালাম। দেহ আল্লাহর, দেহ তুমি তৈরি করছো, তোমার বাপ মা তৈরি করছে। জিনার রাস্তা খোলার জন্য এই স্লোগান দিচ্ছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ যাকে ইচ্ছা তাকে দিব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি স্লোগান দিচ্ছে, কিসের ঘর, কিসের বর? হ্যাঁ, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর সংসার করব না, এগুলো স্লোগান শেখানো হইতেছে। দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। এই যে তার একটা স্লোগান শিখাই দিল যে অর্ধেককে বেকার রেখে দেশের উন্নতি করা যাবে না। ওরা কি বেকার না কাম করে খাইতেছে? বেকার কোথায়? দ্বিতীয়ত, আপনি ওদেরকে বেকার করে ওদেরকে আনতেছেন, সব পুরুষদের কি চাকরি দেওয়া হয়ে গেছে? আগে দেন। এদেশে যত পুরুষ আছে স্বাস্থ্যবান, এদের সবাইকে চাকরি দেওয়া হয়ে গেছে? যদি সবাইকে চাকরি দেওয়ার পরে কাজের ময়দান খালি থাকে, তখন না বলতে পারেন যে আর কিছু ওয়ার্কার না আনলে তো এই মিলগুলো চলতেছে না। সবাইকে আগে চাকরি দিতে হবে। পারছে সবাইকে দিতে? বললেন না কেন? পারে নাই। কোন একটা জায়গায় যেটা কেরানি পদ যদি খালি হয়, কেরানি, তো সেখানে 5-10 হাজার শিক্ষিত গ্রাজুয়েট, মাস্টার্স, অনার্স ওই কেরানিগিরি করার জন্য জমা হয়ে যায়। 5-10 হাজার। অনেকে সৎপথে থাকার জন্য চাকরি যখন নেই, চাকরিতে পাশ করলেও চাকরি হয় না, লক্ষ লক্ষ টাকা ঘুষ লাগে, ঘুষ। এই কারণে তারা রিক্সা চালাচ্ছে। বহু শিক্ষিত যুবক সৎপথে থাকার জন্য সিএনজি চালাচ্ছে। ঠিক না? তাহলে আপনি পুরুষদেরকে চাকরি না দিয়ে এদেরকে ঘরতে বের করতেছেন কেন? দেখে যুক্তিতে ধরে? এনজিওদের কথাগুলোকে যুক্তিতে ধরে? এবং এই যে ব্যয় করতেছেন, এতে ইসলামের একটা পারিবারিক বন্ধন দিছিল। পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রী সন্তান নিয়ে আরামের সাথে জিন্দেগি পার করা।
এটা নষ্ট হয়ে যাবে না? কারণ স্বামী এক জায়গায় চাকরি করে, বউ আর এক জায়গায় চাকরি করে, ছেলেপেলেগুলো স্কুলে, মায়ের মমতা, মায়ের শিক্ষা থেকে বঞ্চিত, ঘরে তালা, স্বামী এক জায়গায়, মা এক জায়গায়, বাচ্চারা আর এক জায়গায়। বিকেলে যখন টায়ার্ড হয়ে ফিরে আসে, স্বামী স্ত্রীর খেদমত করবে, স্ত্রী স্বামীর করবে। নিয়ম তো স্ত্রী স্বামীর করবে, কিন্তু স্ত্রী তো দুর্বল, কিন্তু বেশি ক্লান্ত হয়ে আসছে। এই জন্য স্বামীর কি করতে হইতেছে? চা বানায় স্ত্রীকে খাওয়াইতে হইতেছে, স্ত্রীর পাও টিপে দিতে হইতেছে। সব উল্টা, হবুচন্দ্র গবুচন্দ্র, সব উল্টা, সব উল্টা। তারপরে সংসার ভাঙতেছে কেমনে? পুরুষ যেখানে চাকরি করে ওখানে মহিলা আছে না, তাদের সাথে বছরকে বছর উঠা বসা করতে যায়, ওইসব মহিলাদের সাথে সম্পর্ক হইতেছে কিনা বলেন? আমার কথা ভুল হলে ধরতে হবে, ভুল বলি। আপনার বউ আর একখানা চাকরি করে, ওখানে পুরুষ আছে কিনা? সেই পুরুষদের সাথে ওঠা বসা করতে করতে ওই বেটাদের সাথে আপনার বউ সম্পর্ক হইতেছে কিনা? এই যে আপনার সম্পর্ক হলো অন্য মহিলাদের সাথে, আপনার বিবির সম্পর্ক হলো অন্য বেটাদের সাথে। এখন কি আপনাদের সংসার সুখের হবে? আপনি স্ত্রীর জন্য কোরবান, স্ত্রী আপনার জন্য কোরবান, তাহলে শান্তি হবে। এখানে তো তা নেই। স্বামীর দিলের মধ্যে কতগুলো মহিলা, মহিলার দিলের মধ্যে কতগুলো বেটা, একজন আরেকজনকে ডাউট করবে, সন্দেহ করবে, করবে কিনা? শেষ পর্যন্ত ঝগড়া লাগবে, তালাক পড়ে যাবে, সংসার ভাঙবে, ভাঙবে না? নাও ভাঙে, যেহেতু ছেলে পেলেগুলো তালিম পায় নাই, মায়া মমতা পায় নাই, হেরঞ্চি হয়ে গেছে। বাপ মাদের পয়সা জমা করলো কার জন্য? মেইনলি তো ছেলে মেয়ে, মেইনলি কে? ছেলে মেয়ে। কিন্তু বাপ মার অভাবে হেরঞ্চি হয়ে গেছে, হেরোইনের টাকা চাবে বাপের কাছে, মার কাছে টাকা চাবে, হেরোইন খাবো টাকা দেন। যদি না দেয় সোজা বাপকে গুলি করে দিবে। এ তো দয়া মায়া পায় নাই, দয়া মায়া নেই এর। আর মাকে গুলি করবে না, মাকে বটি দিয়ে জবাই করবে। তো বাপও গেল, মাও গেল, ছেলের ফাঁসি হয়ে গেল, ছেলের ফাঁসি হয়ে গেল। টাকা যে জমা করলেন তা ব্যাংকওয়ালা খাইল, আপনার ছেলে পেলে তো পাইল না। বাস্তব কিনা? এক পুলিশের মেয়ে যে বাবুনগরের উপরে খুব জুলুম করছিল, সেই পুলিশরে আর তার বউরে তার মেয়ে হত্যা করছে। বাবুনগরের বদদুয়া। তার নিজের মেয়ে তার প্রেমিককে নিয়ে ওই পুলিশটাকে হত্যা করছে, তার নিজের মাকে হত্যা করছে। এই তো আধুনিক, এই তো ব্রিটিশ শিক্ষা, ব্রিটিশ সিলেবাস। এই জন্য মুক্তির একমাত্র রাস্তা আমাদেরকে ইসলাম শিখতে হবে, কর্ম ময়দান পৃথক করতে হবে। ইসলাম শিখতে হবে, কর্ম ময়দান পৃথক করতে হবে, তাহলে আমরা সুখী হব। এর বাইরে আপনি যত র্যাব আনেন আর যা আনেন, সুখ শান্তির নামও দেখতে পারবেন না। আমার কথা কি কিছু বুঝছেন? এটা অনেক লম্বা একটা বিষয়, আমি খুব শর্টকাটে বললাম, কিন্তু আমার আর একখানে প্রোগ্রাম আছে।
আশা করি কিছু না কিছু আপনারা বুঝছেন যে এনজিওদের স্লোগান মিথ্যা। অর্ধেক লোক বেকার না, তারা কাজে আছে। ওদেরকে টাইনে আনার দরকার নেই, যেহেতু সমাজে লক্ষ লক্ষ যুবক বেকার। ওদের কেন? মহিলাদেরকে না এনে ওদের কেন? ঠিক কিনা? এই এনজিও গুলো কোন পুরুষকে লোন দিবে না, লোন দিবে কাকে? ওই মহিলাকে। তার মানে যে কোনো মূল্যে মহিলা বের করো, যাতে জিনা ব্যভিচারকে ব্যাপক করা যায়। জিনা ব্যভিচারকে, কারণ যদি হালাল জাদা হয় এরা এনজিওদেরকে মানবে না, ইংরেজদেরকে মানবে না। জিনা ব্যভিচার ব্যাপক হয়, হারামজাদা হয় সব, ওরা এনজিওদের গোলামি করবে, এনজিওদের গোলামি করবে। ওরা এটা চাইতেছে। ওরা আমাদের দুশ্মন। আপনার দায়িত্ব কি? দুশ্মনের ব্যাপারে হুঁশিয়ার থাকা না উদাসীন থাকা? আমরা হুঁশিয়ার নেই, আমরা দুশ্মনের ব্যাপারে উদাসীন। দুশ্মন আমাদেরকে যেমনে নাচায় তেমনে নাচি, আমাদের কোনো মাথা কাজ করতেছে না, মাথা কাজ করতেছে না। আর সারা দুনিয়ার কাফেররা বাহবা দিচ্ছে, আরে নারীর সমতায়ন করা হয়েছে, খুব বাহবা দিচ্ছে। বাহবা না, এগুলো পাম দিচ্ছে, পাম। আর আমাদের নেতারা ফুলে আষাঢ়ে ব্যাং হইতেছে, আষাঢ়ে ব্যাং হইতেছে। তারা জানে না যে কাফেররা কখন প্রশংসা করে? যখন মুসলমান নেতারা ইসলামের 12টা বাজায়, ইসলামের ক্ষতি করে, তখন তারা প্রশংসা করে। তো নারীর ক্ষমতায়ন করে ইসলামকে ধ্বংস করা হইতেছে, পারিবারিক বন্ধনকে খতম করা হইতেছে। 4-5টা ছেলে ফেলে থুয়ে মেয়েরা আর একজনের হাত ধরে চলে দিচ্ছে, এইগুলোর কারণে প্রশংসা করতেছে। আর আমাদের নেতারা মনে করতেছে সাংঘাতিক কাজ করছে, আমরা সাংঘাতিক কাজ করছি। কি কাজ করছো? ইসলামকে ধ্বংস করছো, ইসলামকে ধ্বংস করছো। মানে এত পুলিশ, এত র্যাব থাকতে এত ধর্ষণ, এত চুরি ডাকাতি, এত জবরদখল কিভাবে হয়? কিভাবে হয়? এই র্যাবেরা কি ঘাস কাটে? পুলিশরা ঘাস কাটে? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাই আমি আর কথা বাড়াবো না, আমার কথা এতটুকু, ইসলামী তালিম নিতে হবে। আর কর্ম ময়দান কি করতে হবে? এই দুটা কাজ যদি আপনি, তো পুরো সমাজ তো আমাদের হাতে না, আমরা নিজেরা যতটুকু পারি আমরা করি, অন্তত আমরা শান্তিতে থাকব। আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সাল্লি আলা সাইয়্যিদিনা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.